তো আমরা এখন এই যে 8 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 8 নম্বরটা তো উঠে নিয়েছি, আমরা কাজ শুরু করি। তো 8 নম্বর অঙ্কটি আমরা এখানে যদি আমরা বেজ দেখি, আবারও দেখি বেজ বেজ এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এই জায়গায় শুধু 3 নাই, এই জায়গায় 9 আছে। 9 মানে পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যাকে যদি আমরা ভাঙিয়ে দিতে পারি, মানে আমরাও এখানে বেজ নেব, 3 নেব, এখানে সব জায়গায় কি আছে, 3 আছে, তাহলে এটাকেও যদি আমরা 3 নিতে পারি, তার মানে এই 9কে আমরা যদি ভাঙিয়ে ফেলতে পারি, 9কে যদি আমরা ভাঙাই তাহলে কি হয় দেখি। 9কে যদি ভাঙাই আমরা, তাহলে 3-র মাথায় যদি আমরা স্কোয়ার তুলি, তার মানে কি 3 কয়বার গুণ, 3 2 বার গুণ, তাহলে 3 যদি 2 বার গুণ করি, 3 গুণ 3, 3 3কে 9, তার মানে আমরা এই 9কে এই যে এই 9কে আমরা এখন ভাঙিয়ে দেব এভাবে। তো আমরা এখানে এই পর্যন্ত আসি, সব এগুলো সব যা আছে তাই বসাই আমরা এই পর্যন্ত আসি। আগে আমরা এখানে 3, তারপর আছে যে m প্লাস 1, তারপরে নিচে আমাদের কি আছে, নিচে আছে যে 3, আর আছে যে m, আর এর পাওয়ার আছে যে m মাইনাস 1, তারপরে আমাদের এখানে যে ভাগ চিহ্নটা, এই যে ভাগ চিহ্ন দিলাম। এখন এই 9কে আমরা ভাঙাবো। তো 9কে আমরা কীভাবে ভাঙাইতে পারি, এই যে 3-র মাথায় স্কোয়ার, 3-র মাথায় স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে, তার উপরে পাওয়ার, এই যে এখন এই যে উপরে দিচ্ছি, তার মানে m প্লাস 1। এটা কি দাঁড়ালো তাহলে, এটা 3 কয়বার গুণ, 3 2 বার গুণ, তাহলে 3 3কে 9, 9-এর মাথায় কি m প্লাস 1, এখানে কি 9-এর মাথায় কি m প্লাস 1। আচ্ছা, এটা আমাদের ভাঙানো হয়ে গেল। এখন আমরা নিচে যা আছে তাই বসাই। তাহলে এখানে আমরা 3 পাচ্ছি, আর এখানে 3-র মাথায় পাওয়ার আছে যে m মাইনাস 1, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে পাওয়ারের উপরে আবার পাওয়ার আছে, পাওয়ারের উপরে আবার পাওয়ার আছে যে m প্লাস 1। তাহলে আমাদের এখন সবগুলো বেজ একই হয়ে গেল। এই যে এখানে এই বেজ, এই বেজ, এখানে এই বেজ, এখানে এই বেজ, তার মানে 3 হচ্ছে আমাদের বেজ এখন। তো আমরা এখানে এখন এই যে দেখতে পাচ্ছি যে পাওয়ারের উপরে পাওয়ার আছে, যেমন এখানে m এর উপরে পাওয়ার আবার m মাইনাস 1, আর এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে পাওয়ার হচ্ছে যে 2-র উপরে আবার পাওয়ার হচ্ছে m প্লাস 1। তো পাওয়ারের উপরে পাওয়ার, এখানেও আমি দেখছি যে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা গুণ করে দিই, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা গুণ করে দিই। তো এখানে আমার পাওয়ারের উপর পাওয়ার নেই, এটা এই অবস্থায় থাক, তাহলে এটা হচ্ছে 3, আর হচ্ছে যে m প্লাস 1, এটা যে অবস্থায় আছে অবস্থায় রাখি। নিচের এটাই আমরা দেখছি যে এই যে m হচ্ছে পাওয়ার, তার উপরে আবার পাওয়ার আছে m মাইনাস 1, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা ডাইরেক্ট গুণ করে দিই, তো আমরা এখানে ডাইরেক্ট গুণ করে দেব। তো আমরা এখানে বেসটা ঠিক রাখি, আর পাওয়ার হচ্ছে যে m এর সাথে যদি m গুণ করি তাহলে কি হবে, m স্কোয়ার হবে, m এর সাথে m গুণ করলে m স্কোয়ার হবে, m স্কোয়ার, আর m দিয়ে এখন এই যে 1কে গুণ করব, তার মানে কি এই mটা এই m এর সাথেও গুণ, আবার এই মাইনাস 1-এর সাথেও গুণ। তো এই m দিয়ে আমি এই m কে গুণ করেছি প্রথমে, তাহলে m স্কোয়ার হলো, আর এই m দিয়ে আমি এখন এই যে মাইনাস 1কে গুণ করব, তাহলে এই যে মাইনাস m দিয়ে যদি 1-এর সাথে গুণ করি, তাহলে 1-এর সাথে যাই গুণ করা হয় সেটাই হয়, তাহলে m-কে m। ব্যাস, আমার এই এতটুকুর কাজ শেষ। এখন এই যে ভাগ চিহ্নটা দেব, দেওয়ার পরে এই যে এই পাওয়ারের সাথে আমরা এখন গুণ করে দেব, আর এই যে 2, এটা হচ্ছে 2 এর সাথে যদি m কে গুণ করি তাহলে হচ্ছে 2m, যেমন এই যে 2 গুণ m, এটা যদি গুণ করি হবে যে 2m, তাহলে এটা হবে আমার 2m, আর হচ্ছে যে এখন এই 2 হচ্ছে যে এই 1-এর সাথে গুণ, তাহলে 2-কে 2, তাহলে যোগ 2-কে 2। আচ্ছা ঠিক আছে, এখন আমার এটা হয়ে গেল। এখন আমি এই যে এই নিচের পার্টটার কাজ করব। তো এখানে বেজ আছে 3 বসাই। আচ্ছা, এখন আমরা এই পার্টের কাজ করব, এই পার্টের কাজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র পড়ে আছে, সূত্র বলতে কি m মাইনাস 1 আবার m প্লাস 1, তার মানে এটা আমাদের সূত্রের প্যাটার্নে পড়ে। সূত্রের প্যাটার্নে কোন সূত্র, সেটা হচ্ছে যে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এই সূত্রের প্যাটার্নে পড়ে। তো আমার এখানে কোন পার্টটা আছে, মনে করি যে এই থ্রিটা এখানে নাই, এখানে এটা আছে, তো এটা আমার কোন পার্ট আছে, এই পার্টটা আছে। যেমন এ, এটাকে যদি এ ধরি আমি মনে মনে, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এখানে এটা হবে যে এ প্লাস বি ইন্টু ইন্টু এই যে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি। তার মানে আমি এমকে এ মনে করেছি আর ওয়ানকে বি মনে করেছি। তাহলে আমার এখানে এই সূত্রের এই প্যাটার্নটা আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় আছে, এই জায়গায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা আছে, তাহলে আমি এইটা থেকে আমি কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই এতটুকুর পরিবর্তে আমি লিখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে দিয়ে দিই এম স্কোয়ার মাইনাস এই যে ওয়ানের মাথায় স্কোয়ার দেওয়াও যা না দেওয়াও তাই, কারণ ওয়ানকে আমি যতবারই গুণ করি ওয়ানই হবে, ওয়ানকে আমি যতবারই গুণ করি ওয়ানই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই পাটের গুণও হয়ে গেল, আমাদের সব পাটের গুণ শেষ। এখন আমরা এই বেজে বেজে কাজ করব। যদি ভাগ অবস্থায় থাকে বেজগুলা, তাহলে বেজ থেকে আমরা একটা কমন নিয়ে নিই। তার মানে এখানেও 3 এখানেও 3, এই 3 আর এই 3 থেকে একটা বেজ নিয়ে নেব। তাহলে আমরা একটা বেজ নিয়ে নিলাম এখানে 3। আচ্ছা, বেজের কাজ আমাদের শেষ। এখন আমরা পাওয়ারের কাজ করব। তো এখানে পাওয়ার কি আছে, এখানে m প্লাস 1, তাহলে আমরা এটা দিয়ে দিই m প্লাস 1। আর এই যে ভাগ থেকে কাজ করছি, আমরা এই ভাগের কাজ করছি, তাহলে ভাগ থেকে আমাদের কি হবে, পাওয়ারে বিয়োগ হবে। এই যে বিয়োগ চিহ্ন দিলাম, এই ভাগের পরিবর্তে আমরা বিয়োগ চিহ্নটা দিচ্ছি, এই ভাগের পরিবর্তে বিয়োগ চিহ্নটা দিচ্ছি। এখন আমরা এই পাওয়ারটা বসাবো। তো এই পাওয়ারটা বসানোর জন্য আমরা এখানে যে বিয়োগ হয়েছে, এখন এই পাওয়ারটার ভিতরে যে চিহ্নগুলো থাকবে সবগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই পাওয়ারটার ভিতরে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের প্লাস হয়ে যাবে। আর আমরা কি কাজ করেছি, আমরা বেজ দেখলাম যে কমন যাচ্ছে, বেজ একই আছে, এখানে ভাগ অবস্থায় আছে। আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে যদি বেজ একই থাকে, তাহলে আমরা বেজ একটা কমন নিয়ে নিই। কমন নেওয়ার পরে আমরা পাওয়ারগুলো যদি ভাগ থাকে তাহলে বিয়োগ করি, আর যদি গুণ থাকে তাহলে আমরা যোগ করি। তা এখানে দেখতে পাচ্ছি আমরা ভাগ অবস্থায় আছে, এই যে ভাগ, আর এই যে বেজ একই আছে, এই জন্য বেজ একটা নিয়ে নিয়েছিলাম। এখন পাওয়ারের কাজ করব, তাহলে পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে। তো প্রথম পাওয়ার আমি এখানে বসিয়েছিলাম, এই যে প্রথম পাওয়ার বসিয়েছি, তারপর এই যে ভাগের কারণে আমি এখানে মাইনাস দিয়েছি, আর এই মাইনাস দেওয়ার কারণে নিচের যে বেসগুলো আছে তাদের চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে। তো এই যে এখানে চিহ্ন সব পরিবর্তন হয়ে গেছে, এখানে মাইনাস ছিল, তাহলে এই মাইনাসে এই যে প্লাস হয়ে গেল। এখন আমি এই ভাগ চিহ্নটা দিই, এই ভাগ চিহ্নটা দেবো হচ্ছে যে এই যে বাউন্ডারি, এই যে পাওয়ারের যে বাউন্ডারি এই পর্যন্ত এসে গেছে, তাহলে আমরা এইখানে ভাগ চিহ্নটা দিলাম। এখন এই দুটার কাজ করব, এই দুটাও দেখছি আমরা ভাগ হয়ে আছে, এই যে এই 3 আর এই 3 ভাগ হয়ে আছে। তাহলে ভাগ হয়ে থাকলে আমরা কি বলেছিলাম যে বেস থেকে একটা নিয়ে নেব, একই জিনিস হলে বেস থেকে একটা নিয়ে নেব। তাহলে আমরা এখানেও 3 পাচ্ছি, এখানেও আমরা 3 পেলাম, বেস নিয়ে নিলাম। এখন পাওয়ারে আমরা বিয়োগ করব, কেন, এই যে ভাগ অবস্থায় আছে এই জন্য। তাহলে প্রথম পাওয়ার আমরা বসিয়ে নিই, তাহলে 2m প্লাস 2। আর এখন এই যে এই পাওয়ারটা বসাবো, তার আগে যে ভাগ চিহ্ন, এই ভাগের কারণে আমরা এখানে বিয়োগ চিহ্ন দেব। আর বিয়োগ চিহ্ন যখনই দেব তখন নিচের যে পাওয়ারটা আছে, এখানে পাওয়ারের মধ্যে যে চিহ্নগুলো আছে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে m স্কোয়ার আমি দিলাম, এই মাইনাসটা কি হবে, প্লাস হবে, কারণ মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1। তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমরা এই পাওয়ারগুলোর দিকে যদি একটু লক্ষ্য করি, এখানে প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এখানে, তার মানে এখানে আমাদের যোগ বিয়োগের কাজ করতে হবে। ঠিক একইভাবে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে যদি আমরা দেখি, তাহলে এখানেও এরকম প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তার মানে আমাদের এখানেও যোগ বিয়োগের কাজ করতে হবে। তো
তাহলে আমরা এখানে 3 3 রাখি। আমরা বেজের কাজ করছি না, এখন আমরা শুধু পাওয়ারের যোগ বিয়োগের কাজটা শেষ করবো, এই জন্য বেজে রেখে দিলাম। তাহলে এখানে এ একটা এম আর এ একটা এম, কয়টা এম হলো 2, মানে 2m, এই যে 2m। তারপরে আছে হচ্ছে আমাদের প্লাস, এখানে সংখ্যা আর তো কোনো সংখ্যা নেই, শুধু এই যে শুধু 1 আছে, তাহলে 1 টাইম বসাই দিলাম। আর এখানে এই যে এইটার কাজ শেষ, এটার কাজ শেষ, এখন এইটার কাজ, তাহলে আমি এখানে -m² দিয়ে দিলাম। তাহলে এই জায়গার যোগ বিয়োগের কাজ আমার শেষ, এটা আমার এ পর্যন্ত শেষ হয়ে গেল। এখন আমি ভাগ চিহ্নটা দেবো। তো ভাগ চিহ্ন হচ্ছে যে এই বাউন্ডারির বাইরে যে দেবো। আর এখানেও আমার এই যে বেজ আমি ঠিক রাখলাম, আমি পাওয়ারে কাজ করব, পাওয়ারে যোগ বিয়োগ করব। তাহলে এখানে আমাদের হচ্ছে 2m আছে, আর এখানে আমার আর কোনো m নাই, তার মানে এখানে আর আমার m নাই। তাহলে আমি এখানে 2m করতে 2m বসাই দিলাম। আর এখানে আমার এই একটা সংখ্যা আছে আর এই একটা সংখ্যা আছে, তাহলে সংখ্যায় সংখ্যায় আমরা এটাও দেখছি যে প্লাস, এটাও প্লাস, তাহলে যোগ হবে। তাহলে 2 আর 1 কত হবে 3, তাহলে +3 আর মাইনাস এই যে m²। তাহলে আমাদের পাওয়ারের যোগ বিয়োগের কাজটা শেষ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বেজ আর এই বেজ, এই দুজনের মাঝখানে কি আছে, ভাগ আছে, এই দুজনের মাঝখানে ভাগ আছে। তাহলে আমরা ভাগ থাকলে কি করি, বেজে যদি মিল থাকে তাহলে একটা নেই, গুণ এবং ভাগ যদি থাকে তাহলে আমরা বেজে যদি মিল থাকে সেই মিল থেকে একটা নিয়ে নিই। তো এখানেও 3, এখানেও 3, মাঝখানে ভাগ, তাহলে ভাগ অবস্থায় আছে বেজ দুইটা, তাহলে আমরা একটা 3 নিয়ে নেব, একটা 3 নিয়ে নিলাম। এখন আমরা এই পাওয়ারগুলো বিয়োগ করব, কেন, ভাগের কারণে আমরা পাওয়ারগুলো বিয়োগ করব। তাহলে আমরা এই বেজ আর এই বেজ থেকে একটা বেজ নিয়ে নিয়েছি, তাহলে আমাদের বেজের কাজ শেষ হলো। এখন আমরা পাওয়ারের কাজ করব। তা পাওয়ারের কাজ করব আমরা এই পাওয়ারটাকে বসাই নিই, তাহলে 2m + 1 -m²। আর এই ভাগের কারণে কি দেবো, বিয়োগ দেবো। আর যখনই বিয়োগ দেবো পরবর্তী পাওয়ারের ভিতরের যে চিহ্নগুলো সব পরিবর্তন হবে। তাহলে এখানে হচ্ছে যে 2m, এটা প্লাস আছে তাহলে মাইনাস হবে, এই মাইনাসের কারণে, এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস আর মাইনাস কি হয়, -3। আর এই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস m²। তার মানে আমি বলেছিলাম যে যদি বিয়োগ হয় পরবর্তী পাওয়ারের ভিতরে যে চিহ্নগুলো আছে সব পরিবর্তন হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে প্লাসটা মাইনাস হয়েছে, এখন মাইনাসটা প্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আবারও যদি পাওয়ারে লক্ষ্য করি, এখানে বিয়োগ আর যোগ ছাড়া কিছুই নাই, তাহলে আমরা এখানে যোগ বিয়োগের কাজ করতে হবে আমাদের। তা আমরা দেখি যোগ বিয়োগ করে, তো এখানে দেখছি m² প্লাসের, আর এখানে দেখছি m² মাইনাসের, তাহলে প্লাস আর মাইনাস হলে আমরা কেটে দিই, একই জিনিস প্লাস মাইনাস হলে কেটে দিই, তাহলে এইটা আর এটা কাটা যায়। তারপরে এখানে আছে 2m মাইনাসের আর এখানে 2m প্লাসের, তাহলে একই জিনিস প্লাস মাইনাস হলে কাটা। তারপরে আমাদের এখানে সংখ্যা আছে, এখন বাকিগুলো সব কেটে গেছে, শুধু সংখ্যা আছে। তাহলে এইটা হচ্ছে যে এই -3 আর এটা হচ্ছে +1, তার মানে 3 থেকে 1 বাদ দিলে কত থাকবে, আমরা এখানে পরের লাইন করি। এখানে আমরা এই যে 3 বেজে 3 রাখলাম, আর উপরে আমাদের এই 3 থেকে 1 বাদ দেবো, তাহলে আমাদের কত থাকবে, আমাদের 2 থাকবে, 2 থাকলো। আর এই 3, এই -3 আর এই যে +1, এই দুইটার মধ্যে যে কাজ করলাম, তো বড় কে ছিল, এই আমাদের 3 বড় ছিল, তো 3 আগে মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাস দেব। যোগ বিয়োগ করার পরে আমরা চেক করি যে কে বড় ছিল, বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্নটা আমরা দিয়ে দিই। তো আমরা এখানে এই যে 3 আর এই 1-এর আমরা যোগ বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা চেক করে দেখলাম যে কে বড়, 3 বড়, 3 আগে কি চিহ্ন, মাইনাস, এই মাইনাস দিলাম, তাহলে আমরা এই অবস্থায় পেলাম। এখন আমরা এই যে মাইনাসের পরিবর্তে আমরা কি পাই, মাইনাসের পরিবর্তে আমরা পাই হচ্ছে যে 1/, এই যে মাইনাসের পরিবর্তে যে মাইনাস সমান সমান আমরা কি পাই, 1/, এই মাইনাসের পরিবর্তে আমরা পাই 1/, এই এতটুকু পাই।
তাহলে আমি এখানে এই মাইনাসের পরিবর্তে লিখি 1/, তাহলে মাইনাসের কাজটা আমার শেষ। এখন কি কি বাকি আছে, এখানে বাকি আছে যে 3 মাথায় কি 2, 3 মাথায় 2, তাহলে আমি এখন দেবো যে এখানে দেবো 3 আর 3 মাথায় কত, 3 মাথায় 2, তাহলে আমাদের এইটা এই অবস্থায় আছে। এখন আমাদের এটা কি হবে, তাহলে আমাদের উপরে আছে 1 আর এই 3 মাথায় 2, তার মানে 3 স্কোয়ার, 3 কয়বার গুণ, তার মানে 2 বার, 3 2 বার গুণ করলে কত হবে, 3 3 9, 3 3 3 আর এই যে 3 3 গুণ করলে কত হবে, 3 3 9, তাহলে আমরা নিচে পাচ্ছি 9। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এটাই আমাদের অ্যান্সার।